একসময় কলেজের প্রফেসরকে জলের জগ ছুঁড়ে মেরেছিলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম, আর তাতে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তৃণমূল নেতাকে। এবার ঠিক একই রকমভাবে শাসক দলের পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিওকে জলের বোতল ছুঁড়ে মারলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিডিওকে বোতল ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। কত বড় আস্পর্ধা একবার ভাবুন, একজন WBCS অফিসারকে কিনা বোতল ছুঁড়ে মারলেন শাসক দলের সরকারি পদে থাকা একজন আধিকারিক। এতটাই নিন্দনীয় ঘটনা একবার ভাবুন। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার হাবড়া 2 নম্বর ব্লকে। উত্তর 24 পরগনার হাবড়া 2 নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি রতন দাস। জানা গিয়েছে গত বুধবার টেন্ডার কমিটির মিটিং ছিল, সেই সময় এই ঘটনা ঘটেছে। অভিযোগ উত্তেজিত হয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস বিডিও শীতাংশু শেখর শীটের সঙ্গে কথা কাটাকাটির সময় তাকে লক্ষ্য করে বোতল ছুঁড়ে মারেন। তবে সেই বোতল বিডিওর গায়ে না লাগলেও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষর গায়ে সেই বোতল গিয়ে লাগে। সেই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজও চলে। পঞ্চায়েত সমিতির সভাপতি রতন কুমার দাস কি বলছেন শোনাবো আপনাদের। গত বুধবার বলতে আমাদের 31 তারিখে টেন্ডার কমিটির একটা মিটিং ছিল। 7টা-8টা প্রকল্প নিয়ে আমাদের টেন্ডার কমিটির মিটিংয়ে সমস্ত সবটাই ঠিক হয়ে গেছে। লাস্টে উনি আমাকে বলে, দেখুন আপনার সভাপতি সাহেব এটা দেখছেন না, ওইটা দেখছেন না, এই দেখছেন না। কে? বিডিও সাহেব বলছে। তো আমি বলছি সবটাই দেখবো। আমাদের ইতিমধ্যেই একটা 95 লাখ টাকার কাজ, একটা 39 লাখ টাকার কাজ, একটা টিউবওয়েল আছে 1.5 লাখ টাকা। তাই বলে এগুলো নিয়ে আপনি কেন কথা বলছেন না? 7-8 মাস হয়ে গেছে, আমাদের তো এও তো একটা উন্নয়নের হাতিয়ার, এগুলো নিয়ে আপনি কেন কথা বলছেন না? হ্যাঁ, আপনাকে সব কথা বলতে হবে। আমি যে বাবা, আমাকে সব কথা বলতে হবে মানে? আমাকে তো বিভিন্ন মিটিংয়ে সভাপতিকে জেরা করে কি জন্য হচ্ছে, এটা কেন হচ্ছে না, এটা কেন হচ্ছে না, এই কাজগুলো কেন হচ্ছে না। আপনি সেটা কি আপনাকে তো জিজ্ঞাসা করে না। উনি ঝট করে বাজে কথা বলে আমার পিছন দিকে এসে আমার ঘর থেকে আপনি বেরিয়ে যান, আমার ঘর থেকে আপনি বেরিয়ে যান। আমি বললাম, আপনার এত বড় ক্ষমতা? আপনার ঘরে আজকে টেন্ডার কমিটির মিটিং হচ্ছে, আপনার বলার রাইট আছে? আপনি যেতে পারেন, আমি যেতে পারি। সেদিন মিটিংটা কি নিয়ে হচ্ছে? টেন্ডার কমিটির মিটিং। টেন্ডার কমিটির মিটিং, সেই মিটিং হচ্ছে। তারপরে এক কথা দু কথা, তখন উনি যখন আমাকে রাগ করে বলছে আপনি আমার ঘরের থেকে বেরিয়ে যান। আর এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে বলতে হবে, এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আপনার ঘর থেকে মানে আমি বেরিয়ে যাব? তারপরে জলের বোতল ছুঁড়ে মারলেন? তারপরে না, জলের বোতলটা আমার পাশে ছিল, সেটাও আমি ভাবছি যে উনি যখন এত বড় কথা বলছে একটা রিয়াকশন বা কিছু, আমার মনে প্রাণে আমি চাইনি। আমার পাশে আমার পুত্রের কর্মাধ্যক্ষ ছিল, তার গায়ে পড়ে গেছে। এখন উনি সেটাও রিফ্লেক্ট করতে পারে যে জলের বোতল হাতে নিয়েছে আমাকে মারার জন্য। আমি নিয়েছি, কিন্তু আমার হাতের দিকে আমার পাশে মানে বিডিও সাহেবের কথার পরে রেগে গিয়ে আপনি হাতে নিয়েছিলেন? হাতে নিয়েছিলাম। মারেননি? মারিনি। জয়েন্ট ভিডিও আমাকে আগলিয়ে ধরেছে, আমার অফিস স্টাফ মঞ্জিল বিশ্বাস আমাকে জড়ো করিয়া ধরেছে, বোতলটা আমার পুত্রের কর্মাধ্যক্ষ এই সাইডে বসেছে, ওর গায়ে পড়ে গেছে। এ বিষয়ে জেলা শাসককে বারবার ফোন করা হলে যদিও ফোন ধরেননি তিনি। বারাসাত লোকসভার সাংসদ দপ্তরের কাকলি ঘোষ দস্তিদারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ওদের দুজনের মধ্যে একটা সমস্যা হয়েছে। গোটা বিষয়টি জেলা শাসক দেখছেন। ওখানে একটা সরকারি সভা ছিল, সেই সরকারি সভার বিষয় নিয়ে দলীয় সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। তবে জেলা শাসক আমাকে জানিয়েছেন যে বিডিওর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, তিনি গোটা ঘটনা তদন্ত করছেন। কি বলছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শুনবো। যেটা ওদের নিজেদের মধ্যে একটা সমস্যা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও ওটা ব্যাপারটা দেখছেন, এবং যেহেতু বিডিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সরাসরি ঊর্ধ্বতন কর্মচারী বা আধিকারিক, সেটা উনি দেখছেন, উনি আমাদের জানাবেন। এটা তো একটা সরকারি সভা ছিল, সরকারি, সুতরাং সরকারিভাবেই দেখা হবে। এটা কোন পরিস্থিতিতে কী হয়েছে আমি তো জানি না, দিল্লিতে বসেছিলাম, আমি খবর নিই, জানি এরকম হয়েছে, কিন্তু সেটা নিয়ে যে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আমাকে আরেকটু খবর নিতে হবে। আমাকে জেলা শাসক কিন্তু নিজে বললেন যে বিডিও সম্বন্ধে অনেক অভিযোগ আছে, সুতরাং উনি যখন দেখছেন এটা ওনার কাছ থেকে জানতে হবে। এদিকে তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী কি বলছেন শুনুন।
অভিযোগটা আমি শুনেছি, আমাকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে। দেখুন, এক পরিবার, মাথার উপরে ছাতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, থালা ঘটি বাটির খুটখাট হয়, এটা আমরা খুব বড় করে দেখছি না, এটা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা মিটিয়ে ফেলতে পারি। আমাদের কলিগ দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো। দেখো, টেন্ডার ডাকা নিয়ে সরকারি বৈঠক এবং সেই সরকারি বৈঠকে বিডিওকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারার অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। আমরা যেটা জানতে পেরেছি, গত 31শে জুলাই হাবড়া 2 নম্বর যেই ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে, অর্থাৎ বিডিও অফিস আছে, সেই অফিসে এই সরকারি বৈঠক ছিল এবং বিডিও শীতাংশু শেখর সিট তিনি তো ছিলেনই, পাশাপাশি জয়েন্ট বিডিও এবং হাবড়া 2 নম্বর যে পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস তিনিও উপস্থিত ছিলেন এবং তাছাড়া অন্যান্য যে সমস্ত সরকারি কর্মকর্তারা ছিলেন তারাও উপস্থিত ছিলেন। কিন্তু সেই বৈঠক চলাকালীন সময়ে একদম শেষ মুহূর্তে হঠাৎ করেই যে রতন দাস অর্থাৎ পঞ্চায়েত সমিতির যে সভাপতি তিনি হঠাৎ করে কিছুটা ক্ষুব্ধ হয়ে যান এবং ক্রুদ্ধ হয়ে তিনি এই যে বিডিও শীতাংশু শেখর সিট তাকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারেন, এমনটাই অভিযোগ। এবং এরপরই একটা রাজনৈতিক শোরগোল পড়ে যায়। তুমি জানো যে মুখ্যমন্ত্রী যেদিকে সবাইকে নির্দেশ দিয়েছে যে সরকারি কর্মকর্তাদের কোনো রকম নিশানা করা চলবে না এবং দলীয় যারা কর্মী আছে বা নেতা আছে তাদের অনেকটা সংযত হতে হবে, কিন্তু তারপরেই এরকম একটি ঘটনা। এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে রতন কুমার দাস পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি বলেছেন যে না, এরকম কোনো ঘটনা ঘটেনি, অর্থাৎ বোতল ছুড়ে মারার কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেছেন যে ওই দিন একটি বৈঠক ছিল এবং সেই বৈঠকে আমরা সবাই ছিলাম এবং বিডিও যিনি শীতাংশু শেখর শেঠ তিনিও ছিলেন এবং তিনি বেশ কিছু জিজ্ঞাসা করেন যে বেশ কিছু প্রকল্পের কাজ কেন হচ্ছে না, এরকম একটি প্রশ্ন তার কাছে জানতে চান এবং তাতেই যথেষ্ট ক্ষুব্ধ হয়ে যান এই রতন কুমার দাস এবং তার বাঁদিকে এই জলের বোতলটি ছিল এবং সেই জলের বোতলটি হাতে তুলেছিলেন, যদিও কাউকে ছুঁড়ে মারেননি, কিন্তু হাতে তোলার সঙ্গে সঙ্গে সেই বোতলটি তারই পাশে থাকা জেলা পরিষদের যে পূর্ত কর্মাধ্যক্ষ তার গায়ে গিয়ে পড়ে। যদিও পানির বোতল বা অর্থাৎ এই যে ওয়াটার বোতল বা জলের বোতল তিনি কারোর দিকে ছোড়েননি, এমনটাই তিনি দাবি করেছেন। এবং তিনি বলেছেন যে এই বিষয়টি নিয়ে তিনি জেলা যেই মানে জেলা শাসক ডিএম অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার সাথে তিনি কথা বলেছেন এবং জেলা প্রশাসক মানে জেলা শাসক যিনি আছেন তিনিও নাকি বলেছেন যে এই ভিডিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে এর আগেও। এবং এই বিষয়টি নিয়ে যেহেতু রাজনৈতিক একটা শোরগোল পড়ে গিয়েছে, এলাকার যে সাংসদ বারাসাতের যে সাংসদ তৃণমূলের কাকুলি ঘোষ দস্তিদার তিনিও বলেছেন যে এটি একটি সরকারি বৈঠক ছিল, সরকারি বৈঠক থেকে এরকম একটি অভিযোগ উঠেছে, যেহেতু একটি সরকারি বৈঠকে এরকম অভিযোগ উঠেছে সেহেতু সরকারিভাবেই এর নিষ্পত্তি ঘটবে। এবং তিনিও একটি দাবি করেছেন যে তার সাথে ডিএম অর্থাৎ জেলা শাসকের কথা হয়েছে এবং জেলা শাসক বলেছেন যে সেই যে মানে অর্থাৎ বিডিও শীতাংশু শেখর সিট তার বিরুদ্ধে এরকম বেশ কিছু অভিযোগ রয়েছে। সুতরাং তিনিও বলছেন যে এটা যেহেতু সরকারি বৈঠককে কেন্দ্র করে হয়েছে। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।